করলে এখন হচ্ছে 24-25, তাই না? 24 সাল, তাহলে ওখানে 25 বছর 49 বছর আগে 49 বছর আগে রিটায়ার্ড হয়েছে। চাকরি হয়েছিল করছেন? হ্যাঁ, 57 সনে জয়েন করছেন। দেখ আলহামদুলিল্লাহ, দেখ এখন তো তাও মোটামুটি আলহামদুলিল্লাহ স্পিড আছে। যখন চাকরি জয়েন করলেন তখন কোথায় পড়ছেন? পাকিস্তানে? পাকিস্তান 47 সালে পৃথক হলো। 47 সালে 48 সালে দেশ স্বাধীন হয়। ব্রিটিশ ছিল। তো মহাত্মা গান্ধী 47 তো 15 14 এবং 15 আগস্ট 48 স্বাধীন হয়। বইতে 47 লিখছে আর কি। যাই হোক, পাকিস্তানের আজম মোহাম্মদ আলী জিন্না আর ইন্ডিয়ার ছিল মহাত্মা গান্ধী। জওহরলাল নেহরু। নেহরুর মেয়ে হইল ইন্দিরা গান্ধী। নেহরুর মেয়ে হলো ইন্দিরা গান্ধী। মাতার ছেলে হলো জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু তো ইয়ের ছেলে, মহাত্মা গান্ধীর ছেলে। ওই তো সেটা মহাত্মা গান্ধীর ছেলে। আর নেহরুর মেয়ে হলো ইন্দিরা গান্ধী। আচ্ছা, আমরা ইন্দিরা গান্ধীর দুই ছেলে, নামটা আমি ভুলে গেছি, স্মরণশক্তি গেছে। তো যাই হোক, মহাত্মা গান্ধী আর কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না এরা দেশকে ডিভাইডেড করে। তো হিন্দুস্তান পাকিস্তান, আগে তো ব্রিটিশ, পুরাটাই ব্রিটিশ ছিল। ব্রিটিশের আমল ছিল। তাকে বলা হয়তো ভারতবর্ষ। পাকিস্তান হচ্ছে এখন, বাংলাদেশ হয়েছে, ইন্ডিয়া হয়েছে, এগুলার সব দেশ মিলাই ভারতবর্ষ ছিল। এটা ব্রিটিশ শাসন। মায়ানমারের কি একটা এটার সাথে ছিল। মায়ানমার তখন তো সাথে বাংলাদেশের সাথে। যাই হোক, এটা ব্রিটিশের রাজত্ব ছিল। কত বছর যেন ব্রিটিশ রাজত্ব করে? 200 বছর। হ্যাঁ, 200 বছর। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না এরা দেশকে বাংলাদেশ হলো শেরে বাংলায় পরে ফজলুল হক আর হলো শামসুল হক। এরাই নেতৃত্ব দেয়। তখন আপনার পাকিস্তান 1957 আমাদের থেকে লিখিত নাই, পাকিস্তান চাই ওদের ভয় ছিল। আগে পাকিস্তানের আগে ভয় ছিল, ওদের ভয় ছিল, পাকিস্তানের ভয় ছিল যে বাঙালি যদি বাংলাদেশ ভাগ করে হয়, এই ভয়টা ছিল। যার জন্য আমাদের লিখিত নিল যে পাকিস্তান সাইন করতে, আর ওদের আইনে রাখতো এই বাংলাদেশে আমাদের রাখতো এখানে। এইভাবে চাকরি করে আসলাম। তারপরে যে দেশ স্বাধীন হল, তখন আমাদের ওখানে আটকে রাখলো ওখানে। আটকে রাখলো পাকিস্তান, আটকে রাখলো আমাদের ওখানে। যুদ্ধের সময় আসতে পারলেন না এখানে? না, তখন আর পাকিস্তানে রাখলো ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে 96,000 সৈন্য, পাকিস্তানি সৈন্য এই দেশে আটকা বললো। 96,000 সৈন্য লালপুর সেন্টার থেকে আটকে রাখে। তো তাদেরও ছাড়ে না, আমাদেরও ছাড়ে না। তো এটা যখন চুক্তিবদ্ধ হলো আন্তর্জাতিকভাবে, জুলফিকার আলী ভুট্টো যখন এটা ঘোষণা দিতে চাইছিল যে বাংলাদেশ স্বাধীন, এই কথাটা ঘোষণা দেওয়ার আগেই দিলেন, মানে মুখে বলবো এমন টাইমে সমস্ত লোক দাঁড়িয়ে গেল, না খবর না, বলা দেবো না। এটা স্বাধীনতা ঘোষণা দিতে পারলো না, যার কারণে আমাদেরও ছাড়তে পারে না। আর ইন্ডিয়াতে 96,000 সৈন্য ছাড়তে পারে না। রাত্রিতে গোপনে দেশ স্বাধীনতা ঘোষণা দেয় এই জুলফিকার আলী ভুট্টো বাঁচার জন্য, কারণ উপায় নেই। তো ঘোষণা দেওয়ার পরে তখন এই লালপুর সেন্টার থেকে তাদেরকে ছাড়ে, আমাদের পাকিস্তান থেকে ছাড়ে, আমাদের দেশে আসে। তো দেশে আসার পরে মুজিব সরকার আমাদের মূল্যায়ন করলো না, কারণ আর্মি এই দেশে থাকবে না। মুজিব সরকার মূল্যায়ন করলো না, মুজিব সরকার মূল্যায়ন করে না, কারণ কি? কারণ রক্ষী বাহিনী গঠন করছে। আচ্ছা, এই দেশের রক্ষী বাহিনী গঠন করছে, এই রক্ষী বাহিনী দেশ শাসন করে। রক্ষী বাহিনীর ড্রেস আর ইন্ডিয়ান আর্মি ড্রেস একই ড্রেস,
যদি এই লক্ষ্মী বাহিনী যদি দেশ করতে না পারে তখন ওখান থেকে আর্মি ঢুকিয়ে দেবো এই ইন্ডিয়ার সাথে এটা মিল করে এই কাজটা করছাল কথা হচ্ছে যার জন্য আমাদের মূল্যায়ন করে। যখন জিয়াউর রহমান ইয়ে মারা গেল, শেখ মুজিব যখন মারা যাওয়ার পরে তখন আসে ক্ষমতায় মশলা জামাত জিয়াউর রহমান। জিয়াউর রহমান পরে আসছে বাংলাদেশ। এখন জিয়াউর রহমান আইসাই এই রক্ষী বাহিনীকে ডিসব্যান্ড করে আর্মিতে নিয়ে গেল, এই আর্মির কোটা খুলেন, খুলে এই দেশে আর্মি থাকে না। তখন আমাদের চাকরি গেছে, 75 অবশ্য থাকতাম ওই সময় যদি আমার চাকরি থাকতো তাহলে আমি আর প্রমোশন প্রমোশন পেতেন, কিন্তু কিন্তু 75-এ তো আমাদের চাকরি রিটায়ার্ড করেন তো 75-এ। 75-এ তো বঙ্গবন্ধু ওর মারা যাওয়ার আগে রিটায়ার্ড না পরে হলো রিটায়ার্ড। জিয়াউর রহমানের মৃত্যুর পরে একদিন নাকি দুদিন পরে আমার চাকরি একদিন। জিয়াউর রহমান মারা গেল না 75-এ তো 2 দিন আগে 3 দিন আগে মুজিব তো মারা গেল চাকরি শেষ। 75-এ হলো বঙ্গবন্ধু, মুজিব মূল্য, শেখ মুজিব, শেখ মুজিব 75-এ আপনি আইলেন তখন এই ইয়ের কি কয় শেখ 75-এ মুজিব মারা গেল, যার কারণে মূল্যায়ন পেলেন না। কিন্তু 76-এ তো মাওলানা ভাসানী মারা গেল। শোনেন, আগস্টে শেখ মরল, নভেম্বরের 27 তারিখের মধ্যে পাকিস্তানি যত আর্মি ছিল সব অপসারণ। অবসর। এই জন্য আমরা বাংলাদেশে মূল্যায়ন পাই। ঠিক আছে, আপনারা যখন সব চলে আইলেন তখন আর্মি হেড করাই। হ্যাঁ, হেড কোয়ার্টার। তার আগে থেকে বাই দায়িত্ব পেলো না, স্বাধীনের পর পরই এরা এই দিকে বিদায় দিই নাই, কারণ আপনারা থাকলে কিন্তু আপনাদের কাছে আমাকে অনেক শিক্ষা নিছি, আবার অনেক শিক্ষা পাইছিও।